আরবি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন, মোট কথা আপনারা যারা আঞ্চলিক আরবি ভাষাতে কথা বলা শিখতে চান, তারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি মওজুদ। আরবি শব্দ মওজুদ মানে হচ্ছে আছে। কোন একটা জিনিস আছে এটাকে আমরা বলি মওজুদ, বা অনেক ক্ষেত্রে আমরা ফি মানেও আছে বোঝাই। এরপরে রেখেছি মাফি। মাফি শব্দের অর্থ হচ্ছে নাই। কোন একটা জিনিস নেই। শোগল, শোগল মানে কি কাজ, শোগল মাফি কাজ নাই, এই মাফি মানে নাই। এরপর আছে গলত। আরবি শব্দার্থ গলত মানে হচ্ছে ভুল। ভুল এটাকে আরবি ভাষাতে বলা হয় গলত। এর পরবর্তী শব্দটি আছে নুম। আরবি শব্দার্থ নুম মানে হচ্ছে ঘুম। আমরা যে ঘুমিয়ে থাকি, ঘুমাই, এই ঘুমানো এটা হচ্ছে নুম। নুম মানে ঘুম বা ঘুমানো। এরপরে রেখেছি আক্কেল। আরবি শব্দার্থ আক্কেল। আক্কেল মানে খাওয়া। আমরা যে খাবার খাই, খাওয়া, এটাকে আরবিতে বলা হয় আক্কেল। এরপরে আছে তোয়াম। আরবি শব্দার্থ তোয়াম। তোয়াম মানে খাবার। খাবার বা খাদ্য, এটাকে আরবি ভাষাতে বলা হয় তোয়াম। এরপরে আছে ইজি। আরবি শব্দ ইজি। ইজি মানে আশা। আশা, আসুন, আসবে, এই যে আশা, এটাকে বলা হয় ইজি। আবার ধরুন আপনার সামনাসামনি কেউ দাঁড়িয়ে আছে বা আপনার কাছাকাছি কেউ দাঁড়িয়ে আছে, তাকে আপনি বলতেছেন তুমি আসো বা আপনি আসুন, সেই ক্ষেত্রে আপনি বলবেন তাল। সেই ক্ষেত্রে আমরা কি বলি? তাল। তাল মানে এদিকে আসো বা এখানে আসো। এরপর আছে লেইশ। আরবি শব্দ লেইশ। লেইশ মানে কেন। কেন এটাকে আমরা আরবিতে বলি লেইশ। এরপরে আছে মিতা। আরবি শব্দার্থ মিতা। মিতা মানে কখন। কখন এটা বলতে গেলে আমরা আরবিতে বলি মিতা। ইনতা মিতা ইজি, তুমি কখন এসেছো। তো এই মিতা শব্দের অর্থ কখন। আমরা এখন কিছু বাক্য শেখাবো। চলুন বাক্যগুলা দেখে নেই। আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এটা আমার দরকার। কোন একটা জিনিস আমার প্রয়োজন, দরকার, তো এটা আমি বলতেছি আনা লাজেম হাদা। আনা লাজেম হাদা, এটা আমার দরকার। বা আপনি এইভাবে বলতে পারেন হাদা আনা লাজেম। হাদা আনা লাজেম বা আনা লাজেম হাদা মানেটা একই, যে এটা আমার দরকার। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে আগে শব্দ শিখবেন। তো আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি কাজ করো। আমি আপনাকে বললাম যে আপনি কি কাজ করেন, এটা তো বাংলায় বললাম। এটাকে আমি সৌদি আরবে বলতে গেলে আমাকে বলতে হবে ইনতা এশগল সাউই। ইনতা এশগল সাউই। বা যারা দাম্মামের দিকে আছেন, অনেকে আমরা বলি ইনতা শুনো সগল সাউই। কারণ কুয়েতে যেহেতু শুনো মানে কি বোঝায়, সেই ক্ষেত্রে দাম্মামের অনেক এরিয়াতে আছে শুনো শব্দটা ইউজ করে। ইনতা এশগল সাউই, তুমি কি কাজ করো। এখন আমি বলতেছি আমি এখানে নতুন লোক। আমি এখানে নতুন লোক, এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আনা জেদিদ নফর হিনি। আনা জেদিদ নফর, আমি নতুন লোক, হিনি মানে এখানে। বা অনেকে আমরা হেনা বলি, আনা জেদিদ নফর হেনা, আমি এখানে নতুন লোক। হেনা বা হিনি দুইটার মানে এখানে। আনা জেদিদ আমি নতুন, নফর লোক, হিনি এখানে। এরপর ধরুন কোন একটা জায়গাতে যাব, দুজন একসাথে যাওয়ার কথা, তো আমি বলতেছি তুমি আগে যাও। তুমি আগে যাও বা আপনি প্রথমে যান, এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আউয়াল ইনতার রোহ। আউয়াল ইনতার রোহ মানে তুমি আগে যাও। আউয়াল মানে আগে বা প্রথমে, ইনতা তুমি, রোহ যাও। আউয়াল ইনতার রোহ, আগে তুমি যাও। এরপরে আমরা রেখেছি সে আমার বন্ধু। সে আমার বন্ধু, এটা বলতে গেলে আমরা আরবি ভাষাতে বলবো হুয়া আনা সাদিক
বা হুয়া মালানা সাদিক। ভিউয়ার্স, এখানে আনা মানে আমার বোঝায়, মালানা মানেও আমার বোঝায়, আবার হাগ্গি মানেও আমার বোঝায়। কয়টা শেখাবো বলুন? তবে সবচেয়ে সঠিক কথাটা হচ্ছে আপনি যে অঞ্চলে আছেন সেখানে কি বলে একবার দেখে শিখে নেবেন। যদি বলে হুয়া মালানা সাদিক সে আমার বন্ধু, হুয়া আনাস সাদিক সে আমার বন্ধু, হুয়া হাগ্গি সাদিক সে আমার বন্ধু, তিনটাই সঠিক। এরপর ধরুন আমি কাউকে জিজ্ঞাসা করতেছি তুমি কি এই কাজ জানো না, তুমি কি এই কাজ জানো না, মানে এটা বলতে গেলে আমাকে বলতে হবে ইনতা মাফি মালুম হাদা শগল। কথার ভিতরে একটা সুর আছে, ইনতা মাফি মালুম তুমি কি জানো না, হাদা শগল এই কাজটা, ইনতা মাফি মালুম হাদা শগল, লেইশ ইনতা মাফি মালুম কেন তুমি জানো না। এরপর ধরুন আমি বলতেছি আমি এটা করব, আমি এটা করব, এটা বলতে গেলে আমাকে আরবি ভাষাতে বলতে হবে আনা সাউই হাদা। আনা সাউই আমি করব, হাদা মানে এটা, আনা সাউই হাদা শগল আমি এই কাজটা করব, এমনটা বোঝায়। তো আমরা এখন লাস্ট ধাপে যাব নতুন আরো কিছু বাক্য শেখার জন্য। যেমন দেখুন আমাদের এখানে প্রথম বাক্যটি আছে তুমি কেমন আছো। আমরা যখন কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কেমন আছো তখন আমরা আরবিতে বলি কাইফা হালুকা। কাইফা হালুকা মানে তুমি কেমন আছো। আবার এটাকে আমরা এভাবেও বলি কেইফ হালেক। কেইফ হালেক তুমি কেমন আছো, কেফুল হাল তুমি কেমন আছো। কথা কি বুঝতে পারছেন? আমরা কয়ভাবে বলি কেইফা হালেক, কাইফা হালুকা, কেফুল হাল, তিনটার মানেই কেমন আছো। এখন আমি ভালো আছি এটা কিভাবে বলবো? আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। আপনাকে কখন যে মানে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কাইফা হালুকা, আলহামদুলিল্লাহ আনা কয়েজ। আলহামদুলিল্লাহ মানে আমি ভালো আছি, বা আপনি যদি শুধু বলতেন যে আনা কয়েজ আমি ভালো আছি। যদি একটু বেশি ভালো থাকি সেই ক্ষেত্রে আমরা বলি মিয়া মিয়া খুব ভালো। এরপরে আছে এটা কোথায় রাখবো। কোন একটা জিনিস আমি এনে আপনাকে জিজ্ঞাসা করলাম হাদা হোয়েন খাল্লি, হাদা হোয়েন খাল্লি। হাদা মানে এটা, হোয়েন মানে কোথায়, খাল্লি মানে রাখা। হাদা হোয়েন খাল্লি এটা কোথায় রাখবো, আপনাকে প্রশ্ন করলাম। এখন আপনি যেখানে খুশি বলতে পারেন হাদা খাল্লি ফোক তাওলা এটা টেবিলের উপরে রাখো, এভাবে বলতে পারেন। এরপর ধরুন আমি আপনাকে বলতেছি তুমি কেন এখানে এসেছো। তুমি কেন এখানে এসেছো এটা বলতে গেলে এটা প্রশ্ন, এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে লেইশ ইনতা ইজি হেনা, লেইশ ইনতা ইজি হেনা বা হিনি, কারণ হিনি বা হেনা দুইটার মানে এখানে। লেইশ কেন, ইনতা ইজি তুমি এসেছো, হেনা এখানে। সো আমাদের পরবর্তী বাক্যটি আছে এই এলাকা ভালো না। কোনো বোঝেনি তো, অনেক অনেক এলাকা আছে ভালো না, খারাপ টাইপের। তো এটা বলতে গেলে আরবিতে আমাদেরকে বলতে হবে হাদা মাকান মো কয়েজ। হাদা মাকান মো কয়েজ মানে এই এলাকাটা ভালো না। হাদা মাকান এই এলাকা, মো কয়েজ ভালো না। হাদা মাকান খারবান এই এলাকাটা খারাপ, আমরা এভাবে বলবো। এরপর ধরুন আমি বলতেছি আমি এখন কাজে যাব। আমি এখন কাজে যাব এটা বলতে গেলে আমাদেরকে আরবিতে বলতে হবে আলহিন আনা রোহ শগল। আলহিন মানে এখন, আনা রোহ আমি যাব, শগল কাজে। আলহিন আনা রোহ শগল আমি এখন কাজে যাব।